ওই যে দেখেন, ওই ওই হুজুর, এই বেয়াদব, এই যে নিশ্চিত হুজুর মাওলানা সাহেব, দেখেন এই বেটা হুজুর, বেটা ওঠো, তুমি মোবাইল ধরলা কেন? দেখেন সে এতগুলো মানুষের সামনে এবার আমাদের হুজুরদেরকে লজ্জা দিবে। নিশ্চিত মাদ্রাসার ছাত্র। প্রিয় ভাই ওঠো, আব্বা তুমি ওঠো। না না, তুমি বসলে আমি ওয়াজ করবো না, তুমি ওঠো ভাই। আরে বাইরে তো কম, এই চুলওয়ালা হুজুর ওঠো, তোমারে দেখো। না না, দাঁড়াও দাঁড়াও, তুমি জীবনের তরে যাতে বেজ্জুত যাও বাইরে, যাতে আর জীবনে তার ঘুমের মধ্যে এটা মন হইব না। না, এত বড় সাহস করলো কেন? এতটুকু অনুরোধের পরে আমি তো সুন্দর করে বলি নাই। মাওলানা সাহেব বলছেন, আমি তো শুনছি, আইসাই বলছে যে আমি এটা কোনোভাবেই পছন্দ করি। কেন পছন্দ করি না? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই কথা উনিও বলছেন, আমি শুনছি। আল্লাহর আদেশ এটা, আল্লাহর কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তো আর কোনোভাবেই মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, দিল জমে না। নওজোয়ান ভাই, তালেব ইলম যারা, মাদ্রাসার তালেব ইলম দোস্ত, আমি হাত জোড় করে বললাম, কওমি মাদ্রাসার সন্তান যারা, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ আশার প্রদীপ আমরা কওমি মাদ্রাসার সন্তান। আমরা পিছলা খাইলে এই জাতির লাখো কোটি মানুষ পিছলা খাবে। এই জন্য এই চারিদিকের সকলেই মোবাইল চালাক। একটা মাদ্রাসার ছাত্রকে বললাম, ভাই মনে করো তোমার চারদিকের 1 কোটি মানুষও, প্রত্যেকটা তোমার বয়সী চাচাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন, কিশোর যুবক, বড় মোবাইল প্রত্যেকের হাতে হাতে। এর মাঝখানে দাঁড়াইয়া তুমি বলো একা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, অর্থাৎ আমি আল্লাহর নাফরমানি করব না। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছেন, মোমেন বলে, মোমেনের ইমানের দাবি কেমন? ইমানদার এমন হয়, মোমেন এমন হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, যদি আমার জাতির প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে, সেই মূর্তির স্তূপের মধ্যে দাঁড়িয়ে